বিসমিল্লাহির রহমানির রাহিম। আমাদের বাংলায় একটা খুব জনপ্রিয় এবং প্রচলিত প্রবাদ আছে। প্রবাদটা হলো পুরান চাল ভাতে বাড়ে, পুরান চাল ভাতে বাড়ে। আচ্ছা, যখন নতুন ধান লাগে তখন তো আসলে মানুষ নতুন চালকেই পছন্দ করে। হুম, আমাদের দেশে অগ্রহায়ণ মাসে যখন নবান্ন এগুলি নতুন ভাতের নতুন ধান এগুলি হইত। তো যাই হোক, কবে কত বছর আগে থেকে এই প্রবাদটা প্রচলিত আমি জানি না, পুরান চাল ভাতে পারে। তো আমার মনে হয় আমাদের দেশের রাজনীতিতে বিশেষ করে এই জিনিসটাকে একটু কার্যকরী করা দরকার। কারণ আমাদের রাজনীতির আইকন এবং সর্বজন শ্রদ্ধেয় নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন বাংলাদেশের রাজনীতির মঞ্চে আবির্ভূত হলেন মানুষের সেবা করার জন্য, সেদিন কিন্তু একটা নতুন পুরাণের সুন্দর একটা সমারোহ, একটা মিশ্রণ বাংলাদেশে তৈরি করেছিলেন। সেই বশির রহমান জাদু মিয়া, লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, শাহ আজিজুর রহমান, নাম বললে অনেক বলা যাবে, ডাক্তার মতিন, এম এ মতিন, এই যে প্রবীণ বয়স্ক অভিজ্ঞ লোকজনকে নিয়ে এবং নতুনের একটা সমারোহ, যে ছাত্রদল, আমরা নতুন যারা ছিলাম তখন ছাত্রদল করি, তো ভালো ভালো মানে নতুন চাউল আর কি, তাদেরকে নিয়ে নিজের সমস্ত সুন্দর একটা যে রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, সেইটার ফ্লেভার এখন পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান, যার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা বাংলাদেশকে দেশ সেবা করার সুযোগ ওনাদের নেতৃত্বে আমরা পাইছি। তো বন্ধুগণ, একটা কথা বলি, আমি এই ফ্যাসিস্টের সময়ে একবার আমাদের স্কাইপিতে আমাদের মাননীয় তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একবার কথা বলার সুযোগ আমার হয়েছে। আমাদের সেন্ট্রাল কমিটি বিএনপির অনেকেই ছিলেন। তো সেখানে আমি বলেছিলাম আমাদের মাননীয় নেতাকে যে আসলে বদরের যুদ্ধের একটা প্রসঙ্গ টানছিলাম। বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা জান বাজি রেখে যুদ্ধ করেছিলেন, তারা কিন্তু যখন ইয়ামামার যুদ্ধ হয় তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, জীবিত ছিলেন না। তো তখন মুরতাদ যে নবুয়ত ঘোষণা করেছিল মুসাইলামা কাজ্জাব, মুসলমানরা কিন্তু প্রথমে তার সাথে যুদ্ধে পারতেছিল না, পারার কারণে প্রায় 3 দিনের মতো খুব একটা বিব্রতকর অবস্থা। সেই ইয়ামামার যুদ্ধে যদি মুসলমানরা পরাজিত হতো তাহলে বিশ্বে মুসলমানদের ইতিহাস আরেক রকম হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত, কারণ সে নবুয়ত দাবি করছে। তখন একজন বিখ্যাত সাহাবা আমাদের তখনকার যে প্রধান সেনাপতি খালেদ বিন ওলীদকে বলল যে খালেদ, একজন প্রবীণ সাহাবা, তুমি যেভাবে যুদ্ধটা করতেছ এই যুদ্ধে বোধহয় শেষ পর্যন্ত আমরা পারবো না, কারণ মুসাইলামা কাজ্জাবের সৈন্যগুলো যখন ঝাঁক ধরে আইসা আমাদেরকে উপরে পড়ে তখন আবার মুসলিমরা একটু পিছিয়ে আছে। বলেন তো কারণটা কি? সব নতুন সৈন্য সামন্তগুলি তখন আগেছে। তখন এই প্রবীণ বদরি সাহাবা, বদরের একজন সাহাবা ছিলেন, তিনি বললেন তুমি এক কাজ করো, এইবারে ওই বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা বেঁচে আছে এবং এই যুদ্ধে অংশ নিতেছে তাদেরকে তুমি আগের কাতারে দেবে, দেখো কি হয়। তো এই প্রস্তাবটা খালেদ বিন ওলীদ গ্রহণ করলেন। আপনারা বিশ্বাস করেন, ইতিহাস সাক্ষী, পরবর্তী সময়ে যখন যুদ্ধটা শুরু হইল, বদরি সাহাবারা আমাদের নতুন যারা যোদ্ধা তাদের সাথে যখন ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হতে থাকলো, আর মুসাইলামা কাজ্জাবের সৈন্যরা যত শক্তি নিয়ে আসতেছিল আর কিন্তু কেউ পিছায় নাই, কারণ তাদের সাথে বদরি সাহাবারা ছিল। সেই যে পুরান চাল ভাতে পারে, তাই না? বিষয়টা এইরকম। আমি আরও অনেক উপমা দিতে পারতাম, দিতে চাই না, কারণ আমি লম্বা কথা বলি না। বন্ধুগণ, এখনও আমাদের মধ্যে সেই অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আগে যেতে হবে, এবং আমি আমাদের মাননীয় হাইকমান্ডের কাছে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলতেছি, কারণ একেবারে 1975 সালের 7ই নভেম্বর
থেকে আমি বুঝি, আমার বুদ্ধি তখন, আমি তখন মানে ইন্টারমিডিয়েট পাশ করার কাছাকাছি ঢাকা কলেজের ছাত্র। এখনও আমি সেই নীতিতে বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আশা করি ইতিহাস এবং বর্তমান সব বিবেচনা করি নতুনদের উদ্যম, পুরাতনদের অভিজ্ঞতা এবং সততা, হ্যাঁ, পুরাতনদের সততাকে যদি আদর্শ মনে না করে তাহলে নতুনরা কেমনি অনুপ্রাণিত হবে? পুরাতনদের অভিজ্ঞতাকে যদি কাজে না লাগায় তাহলে নতুনরা কেমনি অনুপ্রাণিত হয়ে অগ্রসর হবে? তো এই জিনিসটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমার মনে হয় নিলে আমাদের রাজনীতিতে, বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী রাজনীতি, এটা তো চিরাচরিত জাতীয়তাবাদী রাজনীতিই তো বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার একমাত্র প্রতীক। এবং এর চেয়েতে এক তিতিক্ষা ভূমিকা বাংলাদেশে আর কোনো দল কখনোই নেয় নাই। সবাই গণতন্ত্রকে হত্যা করছে, কেউ ল্যাং মারছে, কেউ সহযোগিতা করছে, কিন্তু বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে। যদি সরকারি দলে থাকছে গণতন্ত্র সমুন্নত রাখছে, আবার বিরোধী দলে গেলে গণতন্ত্রের জন্য রক্ত দিচ্ছে, ত্যাগ করছে। সুতরাং নতুন পুরাতনের সংমিশ্রণ ঘটিয়ে ওই যে পুরান চাল ভাতে বাড়ে, এই শব্দটা, এই প্রবাদটাই দেশে প্রচলিত কিন্তু এই জন্যই। এবং আমাদের দেশের হাজার বছরের যে সমস্ত প্রবাদগুলো আছে সেগুলো কিন্তু অনেক পরীক্ষায় উত্তীর্ণ প্রবাদ, সেগুলি কিন্তু কার্যকরী। আশা করি আমাদের সকল নেতৃবৃন্দ এবং আমরা যারা আছি সবাই মিলে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের 31 দফা রাষ্ট্র মেরামতের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং অন্যান্য আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের নেতৃত্বে বাংলাদেশে কার্যকরী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।